আপনারা যেটা পারেন সেটা বলি, যে ফার্স্ট হবে তাকে কিন্তু 500 টাকা দেবো, এরপর আরেকজনকে 500 টাকা দেবো, ঠিক আছে? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। এই চশমাওয়ালা ফার্স্ট আসো, চশমাওয়ালাকে 500 টাকা পুরস্কার দেওয়া হলো। নাম কি? কোথায় পড়ো? দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় পড়ো। কতদিন আগে আসছো? কতদিন হয় ভর্তি হয়েছো? 3 মাস। কি পড়ো তুমি? সবাই বলেন আলহামদুলিল্লাহ। দারুল আমিন আইডিয়াল মাদ্রাসার একজন কৃতি শিক্ষার্থী মাত্র 3 মাস এসেছে। 3 মাস এসে সে আজকে সবক প্রদান অনুষ্ঠানে অন্যতম সদস্য, এবং আমার বিচারে এই যে কথা বলবে সে কিন্তু কোনোদিনও পুরস্কার পাবেন না। হ্যাঁ, সে আমার বিচারে এখন ফার্স্ট হয়েছে। ফার্স্ট হওয়ার পুরস্কারটা আমি আজকের এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা এবং আলহেরা কিডস 7-এর স্বপ্নদ্রষ্টা দুজনের হাত থেকে নিতে অনুরোধ করছি। আসো আসো বাবা, হ্যাঁ এইবার এই 500 টাকা কে চান? হ্যাঁ দেখা যাবে কে চান, হাত নামান। যে জোরে বলবে তাকে পুরস্কারটা দেওয়া হবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। মনে হচ্ছে 500 মানুষ পড়তেছে। বাবারা মনে মনে বলতেছে এরাই পড়ুক, আপনারা বলেন না কেন? আপনারা বলেন, আপনাদের পুরস্কার দেব। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। ক্লোজ ক্যামেরা দিয়ে এই বাচ্চাটার একটু ধরেন তো, এই ছোট মেয়েটাকে ক্লোজ ক্যামেরা দিয়ে। হ্যাঁ ধরো, এর সাথে একটু বলুক। হ্যাঁ ও খুব ভালো বলতেছে, ওই মেয়েটাকে। হ্যাঁ, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। এই যে পেলের এই মেয়েটা ফার্স্ট হয়েছে। আসো বাবা, আসো নিয়ে আসেন, ওর উঠাই দেন। এই যে ছোট মেয়েটাকে, হ্যাঁ ওকে উঠাই দেন। আসো আসো। হ্যাঁ, তোমার নাম কি বুড়ি? মুবাশশিরা। ওরে বাবা, খোঁজখবরকারী। এটা কত টাকা? তুমি চিনো এটাকে? এই হুজুরের নাম কি? বড় হুজুর। তুমি ফার্স্ট হয়েছো, এই জন্য তোমাকে এই 500 টাকা দিলাম। এই 500 টাকা তুমি তোমার শাশুড়িকে দেখাবা, ঠিক আছে? এই নাও। এই সবাই এবার আরো 500 টাকা পুরস্কার দেবো, দেখা যাবে কে ফার্স্ট হয়। 500 টাকা তো নাই। এই যে 200 টাকা আমার আলোচনা করে শেষ করব, এর ভিতরে যে কথা বলবে সে আর পুরস্কার পাবে না। আমি প্রিয় গার্ডিয়ান যারা আছেন, প্রিয় মা বাবা যারা আছেন, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি, আপনারা কিন্তু কথা বলতেছেন, কথা বললে কিন্তু এই টাকা পুরস্কার পাওয়া যাবে না। আমি শুরুতে আর একটা গজলের একটা অংশ বলে কথা বলি।
মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানী হবে বড়। ঠিক না বেঠে? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠে? জ্ঞানে বড় হতে হলে কার কাছে আসতে হবে? কোরআনের কাছে। কার কাছে আসতে হবে? এই যে আমার ডাইন সাইডে বসা জীবন্ত কোরআন, জীবন্ত কোরআনের ব্যাখ্যা দেন বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, থানায়, পাড়া, মহল্লা ছেড়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত এই মানুষটা কোরআনের ব্যাখ্যা করেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় মায়েরা, প্রিয় বাবারা, শেরপুরবাসী, ধন্য আপনারা। আপনাদের গর্বে বুক এত বড় হয়ে যাওয়ার কথা। এই মানুষটার বাড়ি অন্য কোনো জেলায় হলে, অন্য কোনো থানায় হলে, সেই থানায় এই বড় প্রতিষ্ঠানটা তৈরি হতো। ঠিক না বেঠে? এই মানুষটার বাড়ি শেরপুরে জন্ম হওয়ার কারণে এখানে দারুল আমিন আইডিয়াল প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যেখানে মাত্র 1 বছরে 3 শতাধিক ছাত্র হয়েছে। বলেন আল্লাহু আকবার। এটা মিরাক্কেলের মতো 100 ছাত্র আজকে কোরআন অনুষ্ঠানে সবক নেবে। এটা স্বাভাবিক দেখা যায় না। আমরা শেষ রাত্রে রওনা দিয়েছি। অন্য কোনো জায়গা হলে বলতাম সকালে সকালে যাই না। উনি বলার সাথে সাথে, হযরত বলার সাথে সাথে আমরা রাজি। কেন? বাংলাদেশে এই রকম মানুষ আমার বিচারে, আমার বিবেচনায়, আমার দেখায় বর্তমান সময়ে আর 2-1 জন মাত্র আছে। ঠিক না বেঠে? আরো একটু জোরে বলতে হবে, ঠিক না বেঠে? এইরকম আন্তর্জাতিক ব্যক্তিত্বের হাতে আপনার সন্তানকে দিতে পারে আপনারা খুশি না বেজার? এতে এরা কইতেছে খুশি। মায়েরা, বাবারা বলেন খুশি না বেজার? আমি আপনাদের বলি, আপনাদের সন্তানকে বিশ্বজয়ী কারি আবু রায়হান বানাতে চান? একটু জোরে বলেন, চান? আপনার সন্তানকে মিজান আজহারি বানাতে চান? আপনার সন্তানকে একজন বড় মুফাসসির বানাতে চান? তাহলে একদম সঠিক জায়গায় এসেছেন, যেখানে বাংলাদেশের প্রখ্যাত ব্যক্তিরা এখানে এসে এসে আপনার সন্তানের মাথায় হাত দিবে। আমি একটু আগে এক জায়গায় বলেছি যে বাংলাদেশের শুদ্ধ ভাষার, মার্জিত ভাষার, মুলায়েম ভাষার, সুন্দর মিষ্টি ভাষায় কথা বলার মানুষ আমার চোখে বয়ানের জগতে এখন সেরাদের শেষ সেরা হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল্লাহ আলামিন সাহেব। ঠিক না বেঠে? এই মানুষটা যদি মাসে একবার, মাসে 2 বার বা 2 মাসে একবার আপনার সন্তানের সামনে আসে, 2 বারে 1 বার কথা বলে, এই 1 বার কথা শুনে তার মনের মধ্যে আশা সৃষ্টি হবে যে আমি আব্দুল্লাহ আলামিনের মতো হতে চাই। ঠিক না বেঠে? আর একবার যদি এই আশা অনুযায়ী আপনার সন্তান কাজ শুরু করে দেয়, সেদিন বেশি দূরে নয় যে আপনার সন্তান আজ থেকে 20 বছর পরে বাংলাদেশের প্রত্যেকটা মঞ্চে বসে বসে এই কোরআনের দাওয়াত দিচ্ছে। ঠিক না বেঠে? আমি প্রাণ খুলে দোয়া করছি, কথা লম্বা বলার কোনো সুযোগ নেই। অনুষ্ঠান ছিল এই 4টা পর্যন্ত, 4টা বেজে গেছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আর রায়হান এসেছি, সাথে আমাদের আলহেরা কিডস 7-এর স্বপ্নদ্রষ্টা আমার প্রিয় বন্ধুবর হযরতুল আল্লাম হযরত মাওলানা জাফর আহমদ মজুমদার সাহেব। এই যে দেখেন সুন্দর মানুষটা, আমরা সবাই কালো, এই দেখেন এই যে সুন্দর মানুষটা, এই যে ওনার কাতারে একটা ইন্টারন্যাশনাল স্কুল হতে যাচ্ছে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশকে কোরআন দিয়ে আমরা এতটুকু আলোকিত করতে পেরেছি যে আপনারা শুনে খুশি হবেন, আমাদের বাংলাদেশে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে কোরআন পড়তে আসতেছে। আমার মাদ্রাসায় ভারতের বর্তমানে 30 জন ছাত্রছাত্রী একসাথে পড়ে। বুঝতে পেরেছেন সবাই? কোরআনের কাছে আপনারা আসছেন, কোরআন হবে, হাফেজ হবে, আলেম হবে এই মাদ্রাসায়, সাথে হবে একজন জজ, একজন ব্যারিস্টার, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার হবে আপনার ছেলে ইনশাআল্লাহ। সেই মাদ্রাসায় আপনারা এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে, দারুল আমিন ইন্টারন্যাশনাল আইডিয়াল মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত নিজস্ব ক্যাম্পাসের মধ্যে আল্লাহ হাজার হাজার ছাত্র দিয়ে আল্লাহ কামিয়াব করুক। সকলে বলছে আমিন। আমরা এবার আসছি, আমরা চাই যে অচিরেই এই মাদ্রাসায় 50 জন ছাত্র একসাথে পাগড়ি নেবে, সেই পাগড়ি অনুষ্ঠানে আমরা আসতে চাই।
বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবুল করুক, আপনাদেরকে কবুল করুক। আর মাদের জন্য দোয়া করছি। দেখেন এই পাশে সিট অর্ধেক খালি, এই পাশে সিট ভরে মারা দাঁড়ায় আছে। তার মানে হলো আমার মায়েরা সন্তানদের জন্য নিজের জীবন উৎসর্গ করে, ঠিক না বেঠিক? আমার মায়েদেরকে জান্নাতের উঁচু মাকাম জান্নাতুল ফেরদাউস দান করে আল্লাহুম্মা আমিন। এই 500 টাকা দেয়া গেল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।